আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের রান্না। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি দুই ধরনের ইউজ করব, সয়াবিন তেলও ইউজ করব, সাথে সরিষার তেলও ইউজ করব। দুটা তেল একসাথে দিলে স্মেলটা অনেক ভালো আসে। তারপর তাতে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে তাতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। আদা রসুনটা দিয়ে সাথে সাথে মশলা দিব না, আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। তারপরে তাতে দিয়ে দিব মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব তাতে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব লবণ। মশলাগুলো দিয়ে ভালোভাবে তেলটার মধ্যে নাড়াচাড়া করে তাতে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষানোর জন্য রেখে দিব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। সব সময় টমেটো দিই না, যেহেতু এখন টমেটোর সিজন তাই একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য রেখে দিব। তারপরে যখন তেলগুলো উপরে ভেসে আসবে তাতে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটা কষানোর জন্য রেখে দিব। মাংসটা কষানোর জন্য মাংসটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে গেলে তাতে আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপর মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর তাতে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল মজাদার মাংস। রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ।